বাংলার হিমঘরে এখনো মজুত রয়েছে 2 লক্ষ টনেরও বেশি আলু। বর্ডার সব দিকেই বন্ধ। কার্যত হিমঘরে আলু দিনের পর দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আলু বোঝাই ট্রাক বর্ডার পার করানোর জন্য মোটা অঙ্কের কাটমানি দাবি করা হচ্ছে। নিজেদের চাষের আলু ব্যবসায়ীদের কাছে বিক্রি করার পর ভিন রাজ্যে তা বেচতে না পারায় চিন্তার ভাঁজ কিন্তু ক্রমশ গাঢ় হচ্ছে আলু চাষিদের। যেসব আলু এখনো আটকে আছে তা কিন্তু বাংলার বাজারে কখনোই বিক্রি হয় না। ক্যাট জাতীয় আলু সেসব কিন্তু উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আসামের মতো বাজারগুলিতে পাঠানো হয়ে থাকে। আমাদের প্রতিবেশী রাজ্যের প্রায় সবকটি বর্ডারই কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। যেসব সংরক্ষণকারীদের আলু এখনো পর্যন্ত মজুত রয়েছে তাদের কিন্তু এক কথায় বলতে গেলে পুঁজি হারিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। কারণ সেই আলুগুলি আদৌ বর্ডার পার হতে পারবে কিনা তার ঠিক ঠিকানা নেই বললেই চলে। বর্ডার কবে খুলবে এই নিয়ে কিন্তু সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। সরকার কেন সাধারণ ব্যবসায়ীদের করুণ অবস্থার কথা ভেবে দেখছে না, এসব ভেবেই কিন্তু দিন গুজরান করতে হচ্ছে সকল চাষি তথা কৃষকদেরকে। আজ বাঁকাদহে পোখরাজ আলুর দাম কিন্তু সামান্য কমে গিয়ে প্যাকেট প্রতি আলুর দাম এসে দাঁড়িয়েছে 515 থেকে 535 টাকা। কালকের তুলনায় কুইন্টালে আলুর প্যাকেটে কিন্তু আলুর দাম কমে গিয়েছে 50 টাকা। আর বাঁকাদহে পয়েন্ট লোড হিসেবে আলুর দাম আজকের দিনে শোনা যাচ্ছে 575 টাকা। বহির্রাজ্যে ব্যবসা করতে পারছেন না পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীরা। হাওড়া জেলার বিভিন্ন জায়গায় এবছর নতুন আলুর ফলন অনেকটাই কম। এক কথায় বলতে গেলে আলু চাষিদের কিন্তু আলু চাষ করে তেমন একটা লাভ হচ্ছে না। চাষিদের দাবি, বর্ডার খোলা থাকলে আলুর প্যাকেট প্রতি দাম কিন্তু 1500 থেকে 1600 টাকা আরামসেই বিক্রি হয়ে যেত। বাঁকাদহের 3টি হিমঘরে এখনো পর্যন্ত কিন্তু 20 থেকে 22,000 প্যাকেট আলু মজুত রয়েছে। প্রত্যেকটি হিমঘরের মেশিনই বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরনো আলুগুলিকে শেডে বের করে দেওয়া হয়েছে। বাঁকাদহে 3টি হিমঘরের মধ্যে কিন্তু প্রায় সবকটিতেই বেশিরভাগ আলুই জ্যোতি এবং K22। বাংলায় একবার নতুন আলু উঠে গেলে এরপর কিন্তু পুরনো জ্যোতি আলু এবং K22 আলুর খরিদ্দারি পাওয়া যায় না। পুরনো আলুর দাম কমে গিয়ে আজ প্যাকেট প্রতি দাম 500 টাকায় বিক্রি হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় জ্যোতি এবং K22 এর কমা কোয়ালিটির আলুই কিন্তু এখনো পড়ে আছে। পশ্চিমবঙ্গের বাজারে এই আলু কখনোই বিক্রি হয় না। তাই এই আলুর ভবিষ্যৎ কি আছে, আলু লাস্টে বেচা যাবে কিনা এই চিন্তায় কিন্তু ঘুম উড়ে গিয়েছে ব্যবসায়ীদের। এই ছিল আজকের আলু সম্পর্কিত সর্বশেষ আপডেট। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই রকমই আলুর খবরাখবর আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।